আসসালামু আলাইকুম। শীত মানেই নানা রঙের সবজি। আর এই সবজি ভাজি হবে না সেটা কি হয়? আর এই সবজিটা খেতে অনেক মজা। আর আজকে আপনাদের জন্য সেরা স্বাদে মিক্সড সবজি ভাজি নিয়ে আসলাম, যেটা পরোটা রুটি সবকিছুর সাথে খুবই ভালো যায়। এখন একটি পাত্রে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এই কোয়ার্টার চামচ কালো জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। কালো জিরাটা দিয়ে এখন 1 চামচ আস্ত জিরা দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে নেব, যেন কালো জিরা এবং জিরার ফ্লেভারটা তেলে ছড়িয়ে যায়। এখন আমি এতে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছি ফুলকপি ডাঁটাটা সহ কুচি করে এবং অর্ধেকটা গাজর টুকরো করে, 5-6টা শিম এবং 1 বাটি বাঁধাকপি। এখন দেখেন এখানে মিষ্টি কুমড়াটা আমি ছিলকা সহ নিয়েছি 1 বাটি। 1 বাটি নিয়েছি বেগুনগুলি আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে দিচ্ছি 2টি আলু ছোট করে কিউব করে। এখন কিছু ক্যাপসিকাম কুচি। এখন আমি কাঁচামরিচ যে লালটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, ফ্লেভারটাও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব। বাস, এতে আর কোনো মশলা যাবে না। দেখেন কত অল্প মশলাতেই ভাজিটা খুবই মজার হয়ে যাবে। এটা আমি প্রায় 5-6 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি দেখেন 7-8 মিনিট ভেজে নিয়েছি। ভাজার পর আমি এতে সেই পেঁয়াজের কলিগুলি কুচি করে দিয়েছি। পেঁয়াজের কলিগুলি আমি ছোট ছোট কুচি করে দিয়েছি। এখন বাজারে কিন্তু পেঁয়াজের কলিও বের হয়ে গিয়েছে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি অফ স্ক্রিনে আরেকটু দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই লবণ দিয়েছি। দেখেন সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা পছন্দ হলে সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে 2 চামচ পাঁচফোড়ন গুঁড়া করে দিয়ে দিলাম। দিয়ে দিলে বাস হয়ে গেল। দেখেন খুবই অল্প সময়ে, আপনি খুবই অল্প মশলায় জাস্ট কালো জিরা আর জিরার ফোড়ন দিয়ে আমি এটা ভাজি করে ফেললাম। এখন ভাজিটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার উপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যেন এটার মধ্যে সবকিছু ফ্লেভারটা ঢুকে। দেখেন আমি ঢাকনাটা তুলে ফেললাম। ওহ, সো কালারফুল। এখন আমি এটা সার্ভ করে নিব। এই ভাজিটা আপনারা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে পারেন। আর শীতকাল মানেই তো জানেন নানা রকম কালারফুল সবজি। দেখেন তো কত ইয়াম্মি দেখতে লাগছে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন। বি হ্যাপি, বি হেলদি এবং আপনারা ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।